প্রথমে দেখে মনে করছিলাম যে অনেক বড় কোনো সেলিব্রিটি হবে, কিন্তু না, পরে দেখি মেয়ে দেশ। আসলে ব্যাপারটা হয়েছে কি, অনেক কাস্টমার আগে থেকেই তাকে সিরিয়াল দিয়ে রাখছিল জন্য। ফাইনালি যখন সে সবার সামনে আসে তখন পাবলিক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঝাঁপিয়েছে তার উপর যে কার আগে কে লাগাবে। গুলশানের মেয়েরা এই মেহেদি শুভ ভাইয়ার সাথে একবার প্রেম করতে চায়। গুলশানের মেয়েরা এই মেহেদি শুভ ভাইয়ার গাড়ির সাথে একটা ছবি তুলতে চায়। গুলশানের ভাবিরা এই মেহেদি শুভ ভাইয়ার সাথে একবার দাঁড়াতে চায়। গুলশানের মেয়েরা তো দূরের কথা, ওই গুলিস্তানের মেয়েরা অনেক বাথরুম পরিষ্কার করতে। আরে তো একটা গুলিস্তান যাওয়ার যোগ্যতা নাই কোথাকার। মেহেদি শুভ ভাইয়া একটা ব্র্যান্ড। মেহেদি শুভ ভাইয়া চাঁদপুরের গর্ব। মেহেদি শুভ ভাইয়া বাংলাদেশের কিংবদন্তি। বিশ্বাস করেন ভাই, জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু এই মেহেদি শুভর মতো আমি জীবনেও দেখি নাই, যে কিনা নিজের প্রশংসা নিজেই করে ভাইরাল হওয়ার জন্য। কারণ সে জানে তার এসব আবলামি দেখে পাবলিক তাকে নিয়ে ট্রল করবে, গালাগালি করবে, আর সে খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। কিন্তু পাবলিক তাকে আসলে চলবেও না। বাংলাদেশে যদি কোনো শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে আমরা দুজন আছি। আমরা দুজনই চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুরের গর্বিত সন্তান। আর আমাকে তো চিনেনি যে মেহেদি শুভ ভাইয়া। আমাদের কন্টেন্ট এতটাই জনপ্রিয় আর এতটাই শিক্ষণীয় যে হাজার হাজার মানুষ আমাদের ভিডিও দেখে কান্না করে। এটা আমাদের লেভেল, পাওয়ার, ক্ষমতা, যোগ্যতা, কোয়ালিটি। কি বলো? অবশ্যই মানুষ আমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায় না, কারণ আমাদের কন্টেন্ট এতটাই ভালো যে মানুষ আসলে আমাদেরকে ছাড়তে চায় না এই দেশ থেকে। আর এই দুই টুকাই নাকি চাঁদপুরের গর্ব, বাংলাদেশের কিংবদন্তি। যেখানে সেখানে ল্যাংটা হয়ে যাওয়া বোকা কিভাবে চাঁদপুরের গর্ব হয় ভাই, আমি তো বুঝি না। আরে ছাগলের বাচ্চা, তুই হলি চাঁদ কুলাঙ্গার, আর পিছনেরটা হলো আরেক বড় সেই চাটাচাটির ভিডিও কিছুদিন পর পর ভাইরাল হয়। আর তাদের ভিডিও এতটাই শিক্ষণীয় যে তাদের ভিডিও দেখে পাবলিকের চোখ দিয়ে পানি চলে আসে। কিন্তু আসলে চোখ দিয়ে পানি আসে না, আসলে বিশ্বাস কর ভাই, তোর ভিডিও দেখে মনটা চাইতেছে এলাকার নেড়ি কুত্তা দিয়ে তোকে পড়তে ভাই। কন্টেন্টের নামে করিস ভন্ডামি, আর মাঝে মধ্যে কিছু মেগিকে নিয়ে করিস নষ্টামি। আজকে তোকে দিব এমনটা, ল্যাংটা হয়ে পালাবি আর ডাকবি আমায় বাপ। আমি একটা ব্যাপার বুঝি না ভাই, তুই মানুষের জামা কাপড় ছিঁড়তেছস, খাবার নষ্ট করতেছিস, এইগুলা করে কি বোঝাতে চাইতেছস? তুই চাঁদপুরের বোকা খোদা, তোর যে মাথায় কিছু নাই, ব্রেন থাকে, এটা তুই বুঝাতে চাইতেছস? চাঁদপুরে যতটুকু সম্মান ছিল তাও তোর জন্য নষ্ট হয়ে যাচ্ছে।